এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন কিন্তু সকাল 7:45 বাজে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করেছি। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে জানো তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি আরও অনেকখানি আগে। উঠে যে ঘরে টুকিটাকি কাজকর্ম থাকে বাসি ঘরটা সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। আর আমি সকালবেলা কাজ করতে লাগলে না, কিছু একটা জড়িয়ে রাখলে তখন আমি কাজ করতে পারি না। সেই জন্য একটা হালকা একটা ওড়না জড়িয়ে নিয়েছি। এখন বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। সকালবেলা যেহেতু কুয়াশা পড়ে তখন কিন্তু বাইরের দিকটা ঝাড় দিই না, কিন্তু ঘরের কাজগুলো সেরে যদি বাইরের জায়গাটা যদি ঝাড় না দিই তাহলে একদমই ভালো লাগে না। আর দেখি ছোট ছোট অনেকগুলো গাছ হয়ে গেছে, সেগুলো ফেলে দিচ্ছি, যেগুলো দরকার নেই সেগুলো। আর এখন বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিই। দেখো, একদিনে কিন্তু দুবার করে ঝাড় দেওয়া হয়, তারপরে কিন্তু সকালবেলা ঝাড় দিলে অনেকটা কিন্তু ময়লা বেরোয়। কি বলো তো, এখন তো শীতকাল, পাতাগুলো ঝরতে থাকে। তো দেখো, পাতা তো ঝরতে থাকে, তার সাথে কিন্তু প্রচণ্ড আজকে 2-1 দিন ধরে এত পরিমাণে হাওয়া দেয় কি আর বলবো। তো এদিকে দেখো সমস্তটা ঝাড় দিয়ে এখন বাইরে বের করে নিচ্ছিলাম। আর ওরা কিন্তু ঘুমাচ্ছিল, ভাবলাম চলো আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। সকালবেলা কিন্তু একদমই ঘুমটা ভাঙতে চায় না, ইচ্ছে করে না যে উঠি, কিন্তু একবার যদি উঠে পড়ি তাহলে কিন্তু কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে। আমার না একদমই সকালবেলা একদমই শান্ত মাইন্ডে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম ঘরে, জানালাগুলো খুলে দেব। ভাবলাম চলো জানালাগুলো খুলে দেব। আর আস্তে আস্তে না কাজগুলো করে নিলে কিন্তু অনেকটা কাজ কিন্তু সময়ের মধ্যে করাও যায়। আর এদিকে জানালার পর্দাগুলো কিন্তু দুপাশে কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে রাখি, তাহলে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন ভাবলাম চলো এই ঘরটা গোছাবো। আর ওই ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ওরা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম যে সকালের টিফিনটা সেটা তো রেডি করতে হবে। সেই জন্য কালকে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু আলুটাও কেটে দিয়েছি। ভাবলাম চলো এদিকে বাসনপত্র সমস্তটা গুছিয়ে নিই। রাতেবেলা কিন্তু আমি সমস্তটা কিন্তু গুছিয়ে মেজে কষে রেখে দিই, আর সকালবেলা ওইগুলো কিন্তু জায়গাতে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমার রান্নাঘরটা যদি একদমই টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কার না ভালো লাগে। আর রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? সবসময় চেষ্টা করি ভাঙা রান্নাঘর যেমনই হোক না কেন রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে। এখন থালাগুলো যেখানে যে সমস্ত জিনিসগুলো থাকে সবটা কিন্তু জায়গাতেই রেখে দিয়েছি। আর এদিকে ভাবলাম চলো টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোও সারতে হবে। আর প্রত্যেক দিন কিন্তু আমাকে কাঁচা ধোয়াগুলো করতে হয়, সেগুলো কিন্তু সকালবেলা ভিজিয়ে রেখেছি। রাতে কিন্তু ওই সমস্ত কাজগুলো আমি করি না। আগে যখন ছেলে ছোট ছিল তখন কিছু কিছু কাজ রাতেবেলা করে রাখতাম, এখন একদমই করি না। আর দেখো কিছু কিছু কাজ আছে যেগুলো সংসারের জন্য অনেক পরিমাণে ক্ষতি। আর সবসময় চেষ্টা করি সংসারে কীভাবে উন্নতি হবে, যেভাবে ভালো হয় সবসময় কিন্তু ওইভাবে কাজগুলো করে রাখার চেষ্টা করি। আর রাতেরবেলা যতই দেরি হোক না কেন আমি রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার করে সমস্তটা কিন্তু গুছিয়ে রাখি। আর না হলে না আমার একদমই ভালো লাগে না। সকালবেলা যদি উঠে যদি রান্নাঘরটা পরিষ্কার দেখি তাহলে মন থেকেও কিন্তু ভীষণ পরিমাণে শান্তি লাগে। আর এদিকে কাঁচা ধোয়াগুলো করে বাইরে কিন্তু ছড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখি মটর আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম চলো মশলাটা ভালো করে কষিয়ে ওটাও বসিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু রুটি করছি। আর অন্য কিছু করব না, ভাবলাম চলো রুটিয়ে করে নিই। আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে যাবে, আবার আমাকে রান্নাটাও করতে হবে। সেজন্য আমি সকালবেলা কিন্তু কোনো ঝামেলা করতে চাই না, সিম্পলি টিফিনটা বানানোর চেষ্টা করি। তো আজকে যেহেতু একটু সকালবেলা উঠেছি সেহেতু সময়ও ছিল হাতে, তো ভাবলাম চলো একটু অন্য কিছু ট্রাই করা যাক। আর সবসময় একই রকম খাবার কারোর ভালো লাগে না। তো কিন্তু ওই সকালবেলা যে রান্না করতে হয় আমার বর কিন্তু খেয়ে বেরিয়ে যায়, সেজন্য আমাকে সকালবেলা রান্নাটা করতে হয়। আর এদিকে দেখো আমার কিন্তু রুটি ঘুগনি সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, তো ওদেরকে এখন দিয়ে দিচ্ছিলাম। আর কি বলো তো, ঘুগনিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, আর সাথে কিন্তু রুটিও নিয়ে নিয়েছি। তো আমার বর আর আমি কিন্তু খেয়ে নিয়েছি, খেয়ে একটা সেকেন্ডও বসিনি। আর নিয়ে আসলাম কোমরের ডাঁটা, আর আমার কিন্তু নিজের গাছে হাতে লাগানো এই সবজি। আর আমার ঘরে কিন্তু টুকিটাকি যে সমস্ত সবজি হয় আমার কিন্তু মোটামুটি চলে যায়, যেহেতু আমাদের সংসারে দুজন মানুষ তেমন কিছু আমার লাগে না। তো দেখো এখন ডাঁটা কেটে নিয়ে চলে এসেছি। এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাবলাম ভাতটা হতে হতে আমি এদিকে
ডাটাটাও কেটে নিই। ডাটাটা কাটতে কিন্তু একটু সময় লাগে, তাও কিন্তু একটু তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। আর দেখো আমার ডাটা কাটা হয়ে গেছে, আর এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে কিন্তু শাকটাও কিন্তু আলাদা করে নিয়েছি। আর আমাদের গাছেরই ভেন্ডি, আর সমস্তটা কিন্তু আমাদের গাছের। তো কি বলো তো, ডাটাটা আলাদা করে আলু দিয়ে রান্না করব আর শাকভাজিটা করব। তো ভাবলাম চলো ভেন্ডিগুলো না ভাতের সাথে সেদ্ধ দিয়ে দিই। আর ভাতের সাথে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো ভাবলাম যেহেতু আমার একটু রান্না করতে যদি দেরিও হয়ে যায়, তাহলে ও কিন্তু ওই সেদ্ধ ভেন্ডিটা আর কালকের একটু তরকারি আছে ওটা দিয়ে খেয়ে চলে যেতে পারবে। তো দেখো এদিকে দেখো ভাতটা কিন্তু আমার এখনও হচ্ছে, কারণ ভাতটা হতে তো একটু সময় লাগে। আর এদিকে শাকটা করে এখন ডাটা দিয়ে আলু দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম। আর সকালবেলা জানো তো বন্ধুরা, আমার ভীষণ কাজের চাপ থাকে, যেহেতু সকালবেলা আমাকে রান্না করতে হয় সে কারণে। না হলে কি বলো তো, একদমই সকালবেলা টিফিন বানাও, রান্না করো, সংসার সামলাও, ছোট একটা বাচ্চা আছে, সমস্তটা কিন্তু গুছিয়ে করাও কিন্তু অনেকটা কষ্ট। আর একটা সাজানো গোছানো সংসার কার না ভালো লাগে, আর একটা সংসার করতে গেলে কিন্তু অনেকটা কষ্টও আছে। আবার বেরিয়ে গেছে, আর আমার শিঙ্গি মাছের তরকারিটা হচ্ছে, আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাঘরের অবস্থাটা প্রচণ্ড পরিমাণে খারাপ, সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে। হঠাৎ করে বলছে ও বেরোবে, সেই জন্য তো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে দিয়েছি। আর এখন ঘরটরের অবস্থা খুবই খারাপ, তো সমস্তটা গোছাবো, আর তার আগে রান্নাঘরটাই পরিষ্কার করে নিই। আর ছেলে পাশের বাড়িতে গেছে, ওর বাবা যাওয়ার সময় কান্নাকাটি করছিল, তো পাশের বাড়িতে যাওয়ার জন্য ভীষণ চিৎকার করছিল, তো তখন ওকে দিয়ে আসলাম ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে বেশিক্ষণ থাকবো না, 10-5 মিনিট থাকবে, তো তাড়াতাড়ি করে যতটুকু কাজ এগিয়ে নিতে পারি সমস্তটা করে নিই। তো চলো বন্ধুরা ব্লগটা দেখি। আর তোমাদের তো বললাম ছেলে গেছে পাশের বাড়িতে, ও কিন্তু চলেও এসেছে এখানে একটা হাঁড়ি দেখতে পাচ্ছিলে, এই হাঁড়িটাকে না বাড়ি মেরে মেরে পুরোটা হাঁড়ি টেপ ফেলে দিয়েছে। বুঝতেই পারছো কীরকম দুষ্ট আর ভীষণ পরিমাণে চঞ্চল। ওকে নিয়ে কাজ করা যে কতটা কষ্ট শুধু আমিই জানি। একটা জায়গার মধ্যে একদমই থাকতে চায় না, সারাক্ষণ কিন্তু হাঁটাহাঁটি দুষ্টুমিগুলো করে চলে। তো যাই হোক বন্ধুরা, ছেলেকে এখন মোবাইল একটা বসিয়ে দিয়েছি, আর ও কিন্তু মোবাইলটা একদমই দেখতে চায় না। তোমাদের তো সব সময়ই বলি, ও কিন্তু 5-10 মিনিট মোবাইলটা দেখবে, তারপরে ও কিন্তু এক ফোঁটাও দেখে না। তাও কিন্তু যখন বেশি পরিমাণে বিরক্তি করে তখন কিন্তু এটা সেটা দিয়ে বসিয়ে রাখার চেষ্টা করি। আর এখন রান্নাঘরটা কিন্তু আমার সমস্ত কিছু এরকম করে রাখি, রান্না করার সময় প্রচণ্ড অগোছালো হয়ে থাকে, আর রান্না করার পর কিন্তু আমি সমস্তটা আবার কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখি। যেহেতু সকালবেলা ভীষণ তাড়াহুড়ো করে রান্নাবান্না করি, বুঝতেই পারো, সমস্তটা কিন্তু এখানে সেখানে রেখে দিই, রান্না করার পর সমস্তটা আবার গুছিয়ে রাখি। আর এদিকে আমার শিঙ্গি মাছের তরকারিটাও হয়ে গেছে, ভাবলাম চলো এটাও নামিয়ে নিই। আর এদিকে সমস্ত বাসনগুলো একসাথে বাইরে জড়ো করে রেখেছি, ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বাসনগুলো মাজবো। আর জানো তো বন্ধুরা, বাইরের জায়গাটা যদি ঠিকঠাক না হয় না, বাসন মাজতেও কিন্তু ভীষণ অসুবিধা হয়। আর বাইরের জায়গা যদি ঠিকঠাক থাকে, কিন্তু বাইরে কিন্তু বাসন মাজতে বেশ ভালো লাগে, একটু সুন্দর করে বসে কিন্তু ঘষে ঘষে কিন্তু বাসনগুলো মাজাও যায়। আর আমার কিন্তু একদমই বাইরের জায়গাটা বাসন মাজার একদমই ঠিক না, তাও কিন্তু অনেকটা কষ্ট করে কিন্তু চালিয়ে যাচ্ছি। বিশ্বাস করো, প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা করে তার একটা সাজানো গোছানো সংসার থাকবে, আর সে স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মেয়ের থাকে, কিন্তু সবার কিন্তু একই রকম ভাগ্যটা থাকে না। যেমন আমার সংসারটা কিন্তু আমি সমস্তটা কিন্তু এক এক করে গোছাচ্ছি, আর একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা সংসার করতে গেলে আমাদের কিন্তু অনেকটা পরিমাণে কষ্ট করতে হয়, তার পিছনে কীরকম কষ্ট যারা করে তারাই শুধু জানে। আজকে যেটুকু করেছি আমরা কিন্তু দুজনেই কিন্তু অনেকটা কষ্ট করে করেছি। আমার কিন্তু সংসার জীবনটা বেশি দিনের না, তাও কিন্তু অল্প দিনেও কিন্তু আমরা অনেক কিছু করেছি। যেহেতু আমার বর আলাদা জায়গা কিনে বাড়ি করেছে, সেজন্য আমাদের দুজনকে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। একটা বয়সে যেটুকু করেছে আমরা কিন্তু অনেকটাই করেছি, যেহেতু আমার কোনো আর্ন নেই, ইনকাম করি না, আমার বর যেটুকু করেছে ওইটুকু দিয়ে একটু একটু করার চেষ্টা করছে। বিশ্বাস করো, সবসময় চেষ্টা করি একটা সুন্দর জিনিস ঘরের মধ্যে নিয়ে আসব, একটা কিছু করব, কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করে আমাদেরকে করতে হয়। তো এভাবে কিন্তু আমাদের সংসারের কাজগুলোও করতে হয়, আর সংসারটাকেও কিন্তু সামলাতে হয়। আর এদিকে দেখো আমার বাসনপত্র সমস্তটা মাজা ঘষা হয়ে গেছে, বাইরের থেকে সমস্ত ব্ল্যাঙ্কেট কাঁথা সমস্তটা নিয়ে চলে এসেছি, আর এদিকে সমস্তটা কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর এভাবে যদি ব্ল্যাঙ্কেট আর বিছানা চাদর যদি এভাবে পেতা হয় তাহলে দেখতেও বেশ ভালো লাগে। আর ব্ল্যাঙ্কেটটা যদি উঁচা করে যদি ভাঁজ করে রাখি তাহলে কিন্তু বিছানাটা দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না, আর সবসময় কিন্তু আমি একটু চেঞ্জ করে রাখার চেষ্টা করি।
তো যাই হোক, এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে ছেলে চলে গেছে বাইরে, মানে গেটের ভিতরে একটা ফাঁক আছে, ওটা দিয়ে ও বেরিয়ে চলে গেছে। যেহেতু এখনও ছোট আছে, ও ফাঁক দিয়ে ও কোনো রকম বেরিয়ে চলে যায়, তো রাস্তাতে চলে গেছে। তো ছেলেকে নিয়ে এসে এখন গেটের তালাটা মেরে নিয়েছি। কি বলতো, পাশের বাড়িতে কাজ হচ্ছিল, তো আমাদের বাড়ির গেট দিয়ে ওরা আপ ডাউন করছিল, সে কারণে তালাটা মারতে পারছিলাম না। তো এখন মেরে রেখেছি। ভাবলাম যে আমার অনেকখানি দেরি হয়ে গেছে কাজগুলো করতে করতে। সকালবেলা ঠিকই রান্নাবান্না হয়ে যায়, কিন্তু আমাদের সংসারে অনেক টুকিটাকি কাজ থাকে, তার মধ্যে বাচ্চাকে সামলিয়ে ওইসব কাজগুলো করতে যে কতটা অসুবিধা হয় শুধু যারা করে তারাই শুধু জানে। আর এদিকে আমার কিন্তু সবসময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো করতে বেশ ভালো লাগে। আর ওই কাজগুলো যদি সময়ের মধ্যে করতে পারি তাহলে তো বেশ ভালো লাগে। আর দেরি হলেও কিন্তু ওই কাজগুলো কিন্তু আমি একদমই ফেলে রাখি না। আমার যে প্রত্যেক দিনে কাজগুলো থাকে আমাকে কিন্তু প্রত্যেক দিন ওইগুলো করতে হয়। আর এদিকে দেখো, ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছিলাম, আর প্রত্যেকটা দিন কিন্তু আমি ডাস্টিংয়ের কাজটা করি, তারপরেও কিন্তু এত পরিমাণে ধুলো। আর এদিকে সমস্ত ফার্নিচারগুলোকে এক এক করে মুছে এখন সমস্তটা জায়গাতে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো, গুছিয়ে রাখতে কার না ভালো লাগে, আর গুছিয়ে পরিপাটি রাখলে সমস্ত কিছুই কিন্তু ভালো লাগে। আর এদিকে এক এক করে সমস্ত কিছু মুছে রাখছি, আর ভাবলাম চলো ল্যাপটপটাও ভালো করে মুছে ওটাও জায়গাতে রেখে দিই। আর এই প্লাস্টিকের ডয়ার বক্সটার মধ্যে এত পরিমাণে ধুলো হয়েছে কি আর বলবো। এটা যেহেতু একদমই দরজার সামনে, সেহেতু এটার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো। আর যেহেতু এটা সাইডগুলো হোয়াইট কালারের, প্রচণ্ড ধুলোগুলো এত বাজে লাগে, প্রত্যেকটা দিন আমাকে মুছতে হয়। আর মনে হয় শীতকালে না প্রচুর পরিমাণে ধুলো হয়। তো দেখো, এদিকে সমস্ত ফার্নিচারগুলো এক এক করে গুছিয়ে রাখছি, আর ওইদিকে ওই ঘরটাকেও কিন্তু ভীষণ পরিমাণে অগোছালো করে রেখেছে। তো এই ঘরটাও ভাবলাম গোছাবো। তো এই ঘরটাকে ভালো করে ক্লিন করে আমি কিন্তু ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। ভাবলাম চলো ওই ঘরটাকেও গুছিয়ে নিই। আর সবসময় চেষ্টা করি রান্না করতে করতে বাকি কাজগুলোকে করে নিতে, কিন্তু আজকে যেহেতু ছেলে বারবার বেরিয়ে যাচ্ছিল, সে কারণে আমি কাজগুলো করতে একটু দেরি হয়ে গেছে। তো গেটের এখন তালাটা মেরে রেখেছি, ভাবলাম চলো এদিকে কাজগুলো সেরে নিই। ছেলেকে এদিকে মোবাইলটা বসিয়ে রেখেছি। আর কি বলতো বন্ধুরা, ভীষণ পরিমাণে চঞ্চল, তো একটা জায়গার মধ্যে থাকে না, সে কারণে আমাকে কিন্তু ওকেও কিন্তু অনেকটা পরিমাণে সময় দিতে হয়। আর এদিকে যে ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছি সেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখো, ওয়াল হ্যাঙ্গিংয়ের সাইডগুলোর মধ্যে এত ধুলো হয়েছে কি আর বলবো। আর এই ঘরটাকে কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি, ভাবলাম চলো ঘরটাও ঝাড় দিয়ে নিই। আর দেখতে পাচ্ছ এখন মোবাইলটা দিয়েছি, একটা মোবাইল দেখছিল, না হলে না আমি কাজ করতে পারি না, আর বেশিক্ষণ তো বসে থাকে না, সে কারণে। আর এদিকে দেখো, আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, ভাবলাম চলো ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটাও মুছে নেব। আর এই সব কাজগুলো করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় একদমই বুঝতে পারি না। সময় তো কারোর জন্য বসে থাকে না, ঘড়ির কাঁটা কিন্তু চলতেই থাকে। আর আমরা কিন্তু সারাদিন মেশিনের মতো কাজ করেই চলেছি। এই যে কাজগুলো করছি, ভাত খেয়ে একটু বসারও টাইম পাবো না। আমাদের কিন্তু সংসারে অনেক রকমের টুকিটাকি কাজ থাকে, সেগুলো করতে করতে কখন যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আমি তো বিকালবেলায় যে মাথাটা একটু বালিশের মধ্যে রাখবো সেটুকু আমি সময় পাই না। দুজন সংসারের মানুষ, তাও কিন্তু আমরা কাজ শেষ করতে পারি না। ওই যে কাজ করলে কিন্তু আমাদের অনেক রকমেরই কাজ আছে, আর যদি মনে করি যে বসে থাকবো, আমাদের কোনো কাজ নেই, তাহলে ওটাও পারি। কিন্তু বসে থাকতে তো পারি না, যেহেতু কাজকর্ম করতে ভীষণ ভালোবাসি, তো সবসময় কাজের মধ্যে নিজেকে রাখি। আর যেহেতু আমার একার সংসার, সবসময় কি বলতো, কাজের মধ্যে থাকলে নিজের মনটাও কিন্তু ভীষণ পরিমাণে শান্তি লাগে। আর আমার বাপের বাড়ি যেহেতু দূরে, আমার শ্বশুর বাড়ি তো কিন্তু অনেকটা পরিমাণে দূরে, যেহেতু যেতে পারি না, আর এখানে তো কেউ নেই যে কার কাছে যাব বলো তো। সবসময় চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে রাখতে, আর কাজকর্ম করলে না মন থেকে না আলাদা একটা শান্তি পাওয়া যায়, আর নেগেটিভ কোনো চিন্তা ধারণায় আসে না। তো সবসময় ছেলেকে আর আমার মোবাইল আছে, ওটা দিয়ে কিন্তু আমার সময়টাই কেটে যায়। আর দেখো, এইদিকে বলতে বলতে আমার কিন্তু ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন ঘরটাও কিন্তু মুছে নিচ্ছিলাম। আর কি বলতো, আমি সবসময় চেষ্টা করি সকালে এক ফোঁটাও সময় নষ্ট না করে টাইমের মধ্যে সমস্ত কাজগুলো শেষ করতে। আর আমার কিন্তু চানটাও হয়ে গেছে, ছেলেকেও চান করিয়ে দিয়েছি, ভাবলাম চলো ঠাকুর পুজোটাও কমপ্লিট করে নিই। আর এখন গাছে তেমন একটা ফুল ফুটে না, যেটুকু ফুল ফুটে ওইটুকু দিয়ে কিন্তু আমার ঠাকুর পুজোটা দেওয়া কমপ্লিট করে নিই।
আর এদিকে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছিলো, আমার একটু কাজ ছিল এডিটিংয়ের কাজ, তো সেটা করতে করতে দেখি বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। তো বিকেলে যে কাজকর্মগুলো থাকে সেগুলো করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো ছেলের জন্য একটু হরলিক্স নিয়ে নিচ্ছি। তো আমার জন্য ভাবলাম যে সকালে যে ঘুগনি করেছি সেটা দিয়ে আজকে সন্ধ্যার টিফিনটা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে সন্ধ্যার টিফিনটা দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।